বলে ভাই মেমো টেমো হবে না, মেমো দিলে 2100 নেওয়া খাবে। এই তো অবস্থা। কৃষি দপ্তর থেকে লোক এগুলো দেখে না, এগুলো ডিএমএস কি দেখে না, তারা বলে মেমো দাও, বলে ভাই মেমো টেমো হবে না, মেমো দিলে 2100 নেওয়া খাবে। এই তো অবস্থা। কৃষি দপ্তর থেকে লোক এগুলো দেখে না, এগুলো ডিএমএস কি দেখে না, তারা বলে মেমো দাও, বলে ভাই মেমো টেমো হবে না। সরকারকে আলু চাষিদের কাছ থেকে 15 টাকা কেজি দরে আলু কেনা সুনিশ্চিত করা, কৃষকদের স্বার্থে রাসায়নিক সাথে ভর্তুকি বাড়ানো, ধান পাট তামাক ভুট্টা তোলা সহ বিভিন্ন ফসলের ন্যায্য মূল্য ঘোষণা করা, কোচবিহার জেলার প্রতিটি ব্লকে বহুমুখী হিমঘর স্থাপন, প্রত্যেক কৃষক পরিবারকে 500 টাকার বিনিময়ে গ্যাস সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা সহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও জেলাশাসককে ডেপুটেশন দিল সারা ভারত অগ্রগামী কিষাণ সভা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের নেতা দীপক সরকার, দুলাল গোপ, তপন সরকার, নীতিশ রায়, প্রাক্তন বিধায়ক নগেন্দ্রনাথ রায় প্রমুখ। এদিন দীপক সরকার জানিয়েছেন, কোচবিহারে আলু উৎপাদিত হয়েছে 13 লক্ষ টন, গোটা জেলায় হিমঘর রয়েছে 22টি, আলু সংরক্ষণ করার জায়গা রয়েছে মাত্র 3,10,000 টন। বাকি আলু কি হবে বলে এদিন তিনি প্রশ্ন তুলেছেন। প্রত্যেক হিমঘরে 60% আলু সংরক্ষণ করতে হবে কৃষকদের, কমপক্ষে 15 টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে আলু কিনতে হবে সরকারকে। প্রায় 26,000 কোটি টাকা সারে ভর্তুকি কমিয়েছে কেন্দ্রের সরকার, এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা। এছাড়াও কৃষকদের কৃষি ঋণ মকুব সহ একাধিক দাবি এদিন জেলা শাসকের কাছে তুলে ধরেছেন বলে তিনি জানিয়েছেন। কি জানিয়েছেন এই ব্যাপারে তিনি শুনুন। আমরা অগ্রগামী কিষাণ সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা শাসকের দপ্তরে আলু চাষিদের সমস্যা, কৃষকের সমস্যা নিয়ে আজকে ডেপুটেশন সেই মতো কুচবিহারে হচ্ছে। আপনারা জানেন যে প্রচুর আলু হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে 1,40,00,000 টন আলু হচ্ছে। হিমঘরে জায়গা আছে 80 লক্ষ টনের মতো, বাকিটা কোথায় যাবে? কুচবিহারে আলু হচ্ছে 13 লক্ষ টন, 22টা হিমঘর রানিং, আলু রাখার জায়গা আছে 3,10,000 টন, বাকিটা যাবে কোথায়? সরকার বলছে 9 টাকা কেজি আলু। কেন? কৃষকের যখন আলু যখন পাইকাররা বেচে তখন তো 40 টাকা কেজি আলু, এখন 9 টাকা কেন? আমরা বলছি হিমঘরে কৃষকের 60% আলু রাখতে হবে, আর কমপক্ষে 15 টাকা কেজি কৃষকের আলু সরকারকে কিনতে হবে। আর কেন্দ্রীয় বাজেটে বিজেপির বাজেট, সেখানে 26,000 কোটি টাকা সারে ভর্তুকি কমাচ্ছে। আমরা এটা বিরুদ্ধে প্রতিবাদ করছি, এই ভর্তুকি কমানো চলবে। ব্যাংক